আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হয়তো এই বিষয়টা আপনারা সিনেমায় দেখতে পেয়েছেন। সিনেমাকেও এবার হার মানিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। ঢাকা শহরে জ্যাম জট তো আপনারা ভালোভাবে জানেন। সেই জ্যামের মধ্যে সে বিএপি বহন নিয়েও কিন্তু জ্যামের মধ্যে আটকিয়েছিল, মানে বসেছিল। একটি নজিরবিহীন দৃষ্টান্তস্বরূপ ডক্টর ইউনূস দেখিয়ে দিলেন। তো যাই হোক, সে বিষয় আপনাদেরকে একটু বললাম। এবার এবার বাংলাদেশের পুলিশের যে লোগোটা আছে এটা পরিবর্তন হতে যাচ্ছে। এই লোগো এই লোগো ব্যবহার করে বা পোশাকটা ব্যবহার করে আর কর্মস্থানে ফিরতে রাজি নন পুলিশ। তারা স্বাধীন কমিশনার হিসাবে স্বাধীন কমিশনার মাধ্যমে তারা চলাফেরা কাজ করতে চান। আর কোনো রাজনৈতিক দলের ছায়াতলে বা রাজনৈতিক দলের আদেশ নির্দেশে তারা কাজ করতে ইচ্ছুক নয়। এই পোশাকে তারা কাজ করতে ইচ্ছুক নয়। এই বিষয়ে ব্রিগেডিয়ার শওকত হোসেন, উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি বলেছেন পুলিশ আমার কাছে দাবি করেছেন অনেকগুলো দাবি, আমি আশ্বাস দিচ্ছি সবগুলো দাবি তাদের মেনে নেওয়া হবে অতি দ্রুত। আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যান। সে একটি সীমাবদ্ধ তারিখ দিয়ে দিয়েছেন, বৃহস্পতিবার মধ্যে আপনারা আপনাদের যার যার কর্মস্থলে ফিরে যান। যদি আপনারা কর্মস্থলে বৃহস্পতিবার মধ্যে যদি ফিরে না যান, তাহলে বুঝবে যে আপনারা আর চাকরি করতে ইচ্ছুক নয় বা আপনারা পলাতক। আবার তিনি রাজনৈতিক দলকে একটু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে আপনারা আপনাদের জন্য পুলিশকে আর ব্যবহার করতে পারবেন না। আপনারা আমাকে যে যায় ভাবুন, আমার কিছু করার আশা যায় না। পুলিশের বিভিন্ন কর্মকর্তা তার সাথে ছিল, বিজিবির প্রধান, আইজিপি, পুলিশের আইজিপি, বিভিন্ন কর্মকর্তা এবং কি যারা আন্দোলন করেছেন সেখান থেকে কয়েকজন কনস্টেবল সেখানে উপস্থিত ছিলেন সবার মিটিংয়ের মধ্যে। ব্রিগেডিয়ার শওকত হোসেন কিন্তু ভালো উদ্যোগ নিয়েছেন যে একটি স্বাধীন পুলিশ হবে বন্ধু। তিনি বলেছেন পুলিশ হবে জনগণের বন্ধু। আপনারা দেখুন, রাতের বেলায় ডাকাতি হচ্ছে, পুলিশ যদি না থাকে কেমন অবস্থা হবে, বাংলাদেশে কেমন পরিস্থিতি হচ্ছে ঢাকার, আপনারা সবাই ভুগতেছেন। আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না, আর পুলিশও আপনাদের অন্যায়ভাবে আজ থেকে হাত উঠাবে না। এবার বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের সাথে শিক্ষার্থীদের যে সংঘর্ষ, যে ঝামেলা হয়েছে, এতে অনেক পুলিশ সদস্য কিন্তু হাসপাতালে রয়েছে, আমি ইতিমধ্যে দেখে এসেছি। ব্রিগেডিয়ার শওকত হোসেন বলে, আমি আশ্বাস দিচ্ছি তাদেরকে সার্বিক সহযোগিতা সব কিছু আমি পূরণ করব। আপনারা আমাদের পাশে থাকুন, পুলিশের পাশে থাকুন, পুলিশকে তাদের কাজটা করতে দেন। দেখুন বাংলাদেশকে আমরা নতুন এক বাংলাদেশ উপহার দেব আপনাদের জন্য। আবার শিক্ষার্থীদের জন্য একটি সুখবর তিনি দিয়েছেন, যারা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং কি আলপনা করছে, পরিষ্কার করছে রাস্তাঘাট, তাদেরকে একটি সার্টিফিকেট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যে মূল্যায়ন একটি বিষয় আছে না, যে তারা এত কষ্ট করছে। সে আবার এই কথাটিও বলেছেন, যদি এটি সরকারি বাজেট হতো তাহলে কোটি কোটি টাকা বাজেট হতো এই কাজটি করার জন্য, কিন্তু তাদের নিজের অর্থায়, নিজের টাকায়, নিজেরাই এই কাজগুলো করছেন। সেজন্য তাদেরকে একটি মূল্যায়নের কথা বলেছেন। পরিশেষে সব কথার এক কথায়, বাংলাদেশের যে নৌকা লোগোটা সেটা পরিবর্তন করা হচ্ছে ইমিডিয়েটলি, সে ঘোষণা দিয়ে দিয়েছেন। আর পোশাকটাও হয়তো পরিবর্তন হতে পারে। সুন্দর একটি উদ্যোগ। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন থেকে আর পুলিশ কারো রাজনীতিক গোলাম বা চাকর হয়ে চলবে না, স্বাধীন কমিশনার হিসেবে চলবে। রাজনীতিবিদ যেই বলুক, আগে কমিশনারকে বলবে, তারপর কমিশনার নির্দেশনা দিবেন পুলিশকে। আমরা এইরকমই চাচ্ছি বাংলাদেশ। পুলিশ হবে জনগণের বন্ধু, জনগণের সাথে চলাফেরা, উঠবসা সব কিছু যেন বন্ধুর মতোই হয় আচরণ, এই প্রত্যাশায়। ধন্যবাদ সকলকে।